আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটি রান্না করা একেবারেই সহজ। বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন, রেসিপিটা তাদের জন্য। এই চচ্চড়িটা একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 বাটি, কাঁচামরিচ কুচি 6-7টা, ধনিয়া গুঁড়া 2 বার করে 1 চামচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রান্নার তেল 1/3 কাপ। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এগুলো একটু বেশি করে চটকে মেখে নিতে হবে, তাহলে চচ্চড়িটা খেতে বেশি মজা হয়। এটা মাখানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা লবণ, হলুদ, তেল দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আবারও সব কিছু একসাথে মেখে নেব। দিয়ে দেব আবারও হাতে করে একটু তেল। তেলটা দিয়ে আলতোভাবে একটু মেখে নেব। দিয়ে দেব 2 কাপ নর্মাল পানি, হাত ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু উপর থেকে চেপে দেব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। বলক হলেই ঢাকনাটা খুলে উপর নিচ করে নেড়ে দেব। দিয়ে দেব 2টা টমেটো কেটে ফালি করে রেখেছিলাম সেগুলো। সেটা উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে উপর থেকে একটু চেপে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, আবারও উপর নিচ করে নেড়ে দেব। একটু পানি থাকা অবস্থায় এটা চুলা বন্ধ করে দেব। একটু ভেজা ভেজা অবস্থায় থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। আমার মতো করে এভাবে বাসায় আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।